হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন একটি ডিজাইন ক্লাস উপহার দেব। চলেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি এবং ফাইল থেকে নিউ থেকে আমরা ডিফল্ট একটা পেজ নিই। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাদের মেন একটি টুলস, অনেক গুরুত্বপূর্ণ যে টুলসটা সেটা নিয়ে আলোচনা করব। তো টুলসটার নাম হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে কোনো চিত্র বা ছবিকে অঙ্কন করা বা ড্রয়িং করা। তো আমরা কিভাবে অতি সহজে এই পেন টুলকে ব্যবহার করে আমরা আঁকাআঁকি বা ড্রয়িং বা যে কোনো শেপড যে কোনো ডিজাইন করতে পারি। তো চলেন দেখে আসি। তো আমরা পেন্টের উপর ক্লিক করব, পেন টুলের উপর ক্লিক করব এবং দেখেন একটা পেনের মতন একটা আইকন আসলো। তো এটা দিয়ে আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমাদের একটা অ্যাঙ্কার পয়েন্ট যোগ হবে এবং একটা লাইন বের হবে। তো এই লাইনটা আমরা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবো। যেমন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে একটা ক্লিক। তো দেখেন যেখান থেকে শুরু করব ঠিক ঘুরে এসে ওই স্থানে আমাদের অ্যাড করতে হবে, নাহলে পেন টুল অ্যাটাচড হবে না। তারপর আমরা সিলেকশন টুল ক্লিক করলাম, আমরা স্টক কালারটা অফ করে ফিল কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের শেপটা একটা বাঁকা আকৃতির হয়ে গেছে। তো পেন টুল দিয়ে আপনারা বিভিন্ন পদের শেপ তৈরি করতে পারবেন। তো আমি আবার দেখাই। তো যেমন এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা, এখানে একটা, ঠিক এখানে একটা, এবং এই কর্নারে একটা, আর হচ্ছে এই কর্নারে মিশিয়ে দেবেন যেখান থেকে আমরা শুরু করছি। দেখেন এই যে একটা ডিজাইন হয়ে গেল, একটা শেপড। তো আমরা দেখি আরও কি আঁকা যায়। দেখেন তো পেন টুলে ক্লিক করলেন, এই পয়েন্টে একটা ক্লিক। আমি যদি এই পয়েন্টে ক্লিক করে এইভাবে চেপে ধরি, দেখেন চেপে ধরি, তাহলে আমাদের পেন টুলটা গোল আকৃতি হতেছে। তো এইভাবে আমরা এখন দেখেন এই পেন টুলটাকে আমরা যদি কাটতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে আমাদের পয়েন্টটা কাইটে যাবে। এখন আমরা অন্য কোথাও এই পয়েন্টটা অ্যাড করতে পারবো। যেমন আমি আবার এখানে রাখি, আবার ড্র্যাগ করি মাউস, দেখেন আমি ঠিক এই বরাবর ছেড়ে দিলাম, আমার একটা শেপ তৈরি হয়ে গেল চিকন। দেখেন তো এটাকে আমি যে কোনো জায়গা বসাইতে পারবো। তো আরও কি কি কাজ করা যায় পেন টুলে একটু দেখে আসি। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে ঠিক এইভাবে রাখবো এবং অল্টার প্রেস করে এই মাঝের পয়েন্টে একটা ক্লিক করব, তাহলে আমাদের লাইনটা কেটে যাবে এবং নতুন একটা লাইন তৈরি হবে। তো আমরা এবার ঠিক এই বরাবর পয়েন্টে ক্লিক করে এভাবে টান দেবো উপরের দিক, এখন ছেড়ে দেব, এবার অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। তো আমাদের কাজ শেষ। এখন আমাদের মিশিয়ে দেওয়ার পালা। যে স্থান থেকে শুরু করছি ওই স্থানে আমরা মিশিয়ে দেবো। তার জন্য আমরা প্রত্যেকটা কর্নারে ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব, তারপর সিলেকশন টুল ক্লিক। তারপর দেখেন আমাদের কত সুন্দর হয়ে গেছে একটা শেপড। তো এই শেপ এরপরে আমরা আরেকটা ডিজাইন আঁকায় দেখাই পেন টুল দেয়া। যেমন আমরা একটা নৌকা আঁকায়, দেখেন বোট। তো এখানে একটা ক্লিক, এইভাবে একটা ক্লিক করব এবং অল্টার প্রেস করে কেটে দেব এবং এই পয়েন্টারে রাইখে ঠিক আমি মাঝখানে একটু গোল করে দেব, তাহলে আমাদের বোর্ডের শেপ হয়ে যাবে। তো এইটাকে দিয়ে আমরা যদি অল্টার প্রেস করে কপি করে, দেখেন আরেকটা হলো, আরেকটা হলো। তো এবার আমি প্রত্যেকটা একটু কালার চেঞ্জ করে দিই। দেখেন মনে হইতেছে কি যে অনেকগুলো নৌকা একটা তীরে রেখে দিছে। তো পেন টুলে আপনারা বিভিন্ন প্রকার শেপ তৈরি করতে পারবেন। তো মূল কাজ হচ্ছে পেন টুল একটা পয়েন্ট যেখান থেকে শুরু করবেন ঠিক আপনি ডিজাইন শেষ করে অবশ্যই
ওই পয়েন্টে এসে আপনাদের অ্যাডজাস্ট করতে হবে, নাহলে পেন টুল কাজ করবে না। এটা হচ্ছে মেন ট্রিক্স। আর হচ্ছে পেন টুলের আরেকটা ট্রিক্স হচ্ছে, যখন আমি এভাবে টান দিব তখন দেখেন দুইটা লাইন তৈরি হয়েছে। এই লাইনগুলো কাটবো কীভাবে? এই একটা লাইন, এই একটা লাইন। তো লাইন কাটার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে রেখে একটা ক্লিক করব, তাহলে আমাদের লাইনটা কেটে যাবে। তো এইভাবে আবার নতুন করে আমি যেমন এখানে রাখলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এই যে একটা শেপ হয়ে গেল। আমি কালার দিয়ে দিলাম। আমি পেন টুল দিয়ে একটা পাতা তৈরি করতে পারবো। দেখেন পাতা কীভাবে তৈরি করে। এখানে ক্লিক করে একটু অ্যাঙ্গেল করে দেবো, অল্টার চাইপে এখানে ক্লিক, আবার এখানে যাব, ঠিক আমি এইভাবে ক্লিক করব। দেখেন একটা পাতার আইকন হয়ে গেছে। এটা আমি কালার করে দিই গ্রিন কালার, দেখেন। এবং এটা শিফট অল্টার চাইপে যদি কপি করে, দেখেন অনেকগুলো আমাদের তৈরি করা যাবে। তো পেন টুলের হচ্ছে এইগুলোই কাজ। আপনারা এই দুইটা ট্রিক্স মনে রাখবেন, তাহলে পেন টুলে যে কোনো শেপটা আপনারা তৈরি করতে পারবেন। এখন দেখাবো শেপ বিল্ডার টুলসের কাজ। তো শেপ বিল্ডার টুলস হচ্ছে ইলাস্ট্রেটর অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস। তো আমি শেপ বিল্ডার টুলসে কাজ করার আগে আমি একটা ইলিপস নিব, শিফট অল্টার চেপে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সিতে কপি, কন্ট্রোল এফে ফ্রন্টে কপি। তো আমি শিফট অল্টার চেপে ভিতরে একটা নিই এবং এটার কালার চেঞ্জ করে দিই, এবং আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমি আরেকটা কালার করে দিই। দেখেন আমাদের তিনটে কালার আছে কিন্তু। তো আমি যদি এখন একটা লাইন টুল নিব, দেখেন। তো লাইন টুল নেওয়ার পর শিফট চেপে আমি নিচের দিক টান দিলে আমাদের লাইনটা সোজা হবে। তো এটাকে দুইটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন করব, অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। তো এবার দেখেন আমরা যদি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই পয়েন্টে একটা ক্লিক করি, তাহলে ওইটা কেটে গেল বা একটা অ্যাড হয়ে গেল। তো এই পয়েন্টে একটা ক্লিক করি, এই পয়েন্টে একটা ক্লিক করি, আমাদের তিনটে শেপট আমরা তৈরি করলাম। এখন এক একটা শেপকে আমরা কালার দেব। তো দেখেন এই একটা কালার, এই শেপটাকে আর একটা কালার, এই শেপটাকে আমি আর একটা কালার দিলাম। দেখেন আমাদের দুইটা একটা ইলিপসের কিভাবে আমরা 50% কালার চেঞ্জ করব শুধু শেপ বিল্ডার টুলসের মাধ্যমে। আবার আমরা ইচ্ছে করলে শেপ বিল্ডার টুলস দিয়ে কাটাকাটিও কাজ করতে পারি। আমি যেমন আরেকটা ডিজাইন করে দেখাই আপনাদের। আমি ইলিপস টুল নিলাম, শিফট অল্টার চেপে একটি বৃত্ত নিলাম, ফিল কালার নান, স্টক কালার রেড, এবং স্টক সাইজটা আমরা একটু বাড়াই দিই। দেখেন এই যে একটা আমি বৃত্ত নিছি, এই বৃত্তটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি একটু ছোট করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটু ছোট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেখেন তো আমাদের এখানে বৃত্তকে কিভাবে কাটাকাটি করতে হয়, এর জন্য আমি লাইন টুল নিলাম, লাইন টুল দিয়ে এভাবে সিলেক্ট করলাম, শিফট চেপে অবশ্যই। তো এখানে একটা দিলাম, এবার সবগুলোকে সিলেক্ট করব, অ্যালাইনে যাব হরিজন্টাল ভার্টিক্যাল। তো এবার হচ্ছে আমাদের যখন স্টক কালার থাকবে তখন শেপ বিল্ডার টুলস দিয়ে কাটাকাটি করা মানে অসম্ভব। এর জন্য আগে আপনাদের স্টকটাকে ভেঙে নিতে হবে। তো স্টক ভাঙার জন্য আমাদের এক্সপান্ড করতে হয়। তো আমরা সবগুলো সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ডে ক্লিক করলে দেখেন ফিল স্টক ভেঙে একাকার হয়ে যাবে। তো আমরা ওকে প্রেস করব, দেখেন আমাদের স্টক থেকে ফিলে রূপান্তর হচ্ছে। তো এখন আমি শেপ বিল্ডার টুলসের কাটাকাটির কাজটা দেখাবো। শেপ বিল্ডার টুলসের শর্টকাট হচ্ছে শিফট এম। তো এখন শেপ বিল্ডার টুলস ক্লিক করার পর দেখেন একটা যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন আসছে। এটা যখন আসবে তখন আমরা কোনো শেপকে জোড়া লাগাইতে পারবো বা অ্যাড করতে পারবো। আর যখনই আমি অল্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করব তখনই আমাদের একটা মাইনাস চিহ্ন আসবে। তো এই মাইনাস চিহ্নর মাধ্যমে আমরা কাটাকাটি করতে পারবো। দেখেন কিভাবে কাটাকাটি করি। তো এখানে আমি যদি দেখেন এই যে ঝিরিঝিরি দাগ দেখা যায়, ওখানে একটা ক্লিক করি,
অল্টার প্রেস করি তাহলে কেটে যাবে আমার শেপটা। তো এখানে একটা ক্লিক করলাম, দেখেন এটাও কেটে গেল। এবার হচ্ছে এই পয়েন্টে যদি অল্টার চেপে একটা ক্লিক করি, দেখেন কেটে গেল। যদি এই শেপটাকে কাটতে চাই অল্টার প্রেস করে একটা ক্লিক করব, কেটে গেল। তো এবার হচ্ছে আমি বাহিরের লাইনগুলো কেটে দিই, দেখেন অল্টার প্রেস করে এইভাবে টান দেব, অল্টার প্রেস করে এইভাবে টান দেবো, দেখেন প্রত্যেকটা লাইন আমাদের কাটা যাচ্ছে। দেখেন আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। তো এখানে আপনারা যেটা ভালো লাগে সেভাবে কাটতে পারবেন, শুধু শেপ বিল্ডার টুলস দেয়া অল্টার চেপে, শুধু অল্টার চেপে আমি এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমাদের একটা লোগোর আইকন তৈরি হয়ে গেল। আপনার ইচ্ছে করলে এখন কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো দেখেন আমি কালার চেঞ্জ করে দিলাম এবং এটার কালার আমি গ্রিন কালার দিলাম। দেখেন আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলালাম। তো আমি এইভাবে রাখি, দেখেন আমাদের কত সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেল আমরা শেপ বিল্ডার টুলসের মাধ্যমে কাটাকাটি করার জন্য। তো অবশ্যই আপনারা এইভাবে কাটবেন শেপ বিল্ডার টুলস দিয়ে। এর পরবর্তীতে আমি বিভিন্ন ইলিস্ট্রেটরের যত টুলসের কাজ আছে সব দেখাই দেবো, যত টুলসের কাজ আছে আমি সব দেখাই দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে